জমিনে আল্লাহ পাঠিয়েছে তথা যত প্রতিনিধি, ওয়া ইয কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের সাথে করেছেন, কথোপকথন করেছেন যে আমি জমিনে কি পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনার ওই কলবকে কালবে সালিম বানানো, পরিশুদ্ধ বানানো, আত্মশুদ্ধি বানানো, এই উচ্ছৃঙ্খল হৃদয়কে, এই বিচ্ছিন্ন হৃদয়কে, এই উগ্রে পড়া হৃদয়কে, উগ্রতায় পড়া হৃদয়কে সুশৃঙ্খলে আনার জন্য যে ব্যবস্থা, যেই মাধ্যম, যেই রাস্তা, ওটার নামই হচ্ছে পীর মুরিদি। বলি সুবহানাল্লাহ। পীর মুরিদি এটা নতুন কিছু নয়। নবীদের যুগে ওনারা নবীদের কাছে বায়াত হতো, দীক্ষা নিত, আর এখন ওলিদের যুগ, আমরা ওলিদের কাছে দীক্ষা নেব। বলি সুবহানাল্লাহ। এটাই মূল ব্যবস্থা। আপনি দীক্ষা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার হৃদয়কে কি করা, পবিত্র করা। কি করা? পবিত্র করা। এটাই মূল উদ্দেশ্য। প্যারা হাজিরি, সেজন্য আমরা এই সবে বারাত বলেন, সবে কদর বলেন, সবে মেরাজ বলেন, যত ফায়েজ বরকত আমরা কামনা করতেছি। আর আজকে তো ভাগ্য রজনী, আমরা কিভাবে ধনের মালিক হব, সম্পদের মালিক হব, এই চিন্তায় সবাই মগ্ন। রিজিক দুই প্রকার। রিজিক কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? একটা দেহের রিজিক আর আরেকটা আত্মার রিজিক। একটা দেহের, আরেকটা কিসের? আত্মার। দেহের খাবার না দিলে দেহ মরে যায়, আত্মার খাবার না দিলে আত্মাও মরে যায়। আমরা তো শুধু দেহের খাবারের জন্য এখন পাগল, পেরেশান। আমাকে আপনাকে আত্মার বরাদ্দ আজকে করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিসের বরাদ্দ? জোরে বলেন। আমরা আত্মার বরাদ্দ চাই আল্লাহর ওলিদের কাছে, আমার মুর্শিদ কিবলার কাছে আল্লাহর রহমত আছে। বলি সুবহানাল্লাহ। এই রহমত যেন আমাদের জন্য বরাদ্দ হয়। বলি আমিন। এটা হচ্ছে আজকে আমাদের চাওয়া।